একটা বনের মধ্যে অনেকগুলো পশু পাখির মধ্যে একটা গাধা আর একটা জিরাফ ছিল। তারা ছিল পরস্পর বন্ধু। তারা একসাথে হাঁটতো, ঘুরতো, একে অন্যের সাথে সুখ দুঃখের কথা বলতো। তো একদিন তারা পরিকল্পনা করলো যে তারা তাদের পাশের বনে ঘুরতে যাবে। তারা ওই বনে কখনো যায়নি। তো যেমন পরিকল্পনা তেমন কাজ, তারা পাশের বনে যাওয়ার জন্য রওনা হলো। কিছু দূর যাওয়ার পর তাদের সামনে একটা খাল পড়লো, অর্থাৎ পাশের বনে যেতে হলে ওই খালটা পার হয়ে যেতে হবে। তখন জিরাফ প্রথম ওই খালের মধ্যে নামলো। সে আস্তে আস্তে পানির মধ্যে নামছে আর তার শরীর পানিতে একটু একটু করে ডুবছে। যখন সে পানির মাঝামাঝি পর্যায়ে গেল তখন তার গলা পর্যন্ত পানি উঠে গেল। তখন গাধা জিরাফকে প্রশ্ন করলো যে পানি কতটুকু? জিরাফ বলল যে বেশি না, গলা পর্যন্ত। পরে জিরাফ কোনো মতে খালটা পার হলো। জিরাফের খাল পার হওয়া দেখে গাধাও খালে নামা শুরু করলো। সে এটা বুঝেনি যে জিরাফের গলা পর্যন্ত পানি আর তার গলা পর্যন্ত পানি কিন্তু এক বিষয় নয়। অর্থাৎ সে যখন পানিতে নামা শুরু করলো, কিছুদূর নামতে না নামতেই সে পানিতে ডুবে গেল। পরে সে অনেক কষ্টে নিজের জীবন রক্ষা করতে পেরেছে, কিন্তু খাল আর তার পার হওয়া হয়নি। বাস্তব জীবনে আমরা যখন কাউকে দেখি যে সে এই পথে হেঁটে সফল হয়েছে বা সে এই কৌশল অবলম্বন করে সফল হয়েছে, তখন আমরা ভাবি যে তার পথে হাঁটলে বা তার মতো কৌশল অবলম্বন করলে আমরাও সফল হব। কিন্তু এই ধারণাটা হচ্ছে ভুল এবং এটা হচ্ছে বোকামি। কারণ প্রত্যেক মানুষের অবস্থা এবং প্রত্যেক মানুষের পরিস্থিতি আলাদা, যার কারণে একজন ব্যক্তি একটা নির্দিষ্ট কৌশল অবলম্বন করে সফল হয়েছে, তাই বলে আপনিও যে ওই কৌশল অবলম্বন করে সফল হবেন এমন কোনো কথা নেই। তাই আমাদের সব সময় নিজেকে জানতে হবে, সেই অনুযায়ী আমাদের কৌশল সাজাতে হবে এবং আল্লাহর উপর ভরসা করে চেষ্টা করতে হবে। আশা করি আমরা সফলতা পাবো ইনশাআল্লাহ।